श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंदसहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीत्तात्तिहं पुनदपालभवाद्दिपूतं वंदे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गोवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकवितरौ कमलायताक्षौ ईशाम्बरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरवती भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
आद्यांतवंत एवैषां लोकः कर्म विनिर्मितः दुःखोदर्का तमोनिष्ठा दुःखोदर्का तमोनिष्ठा क्षुद्रा मंदा सुचार्पिता आद्यंतवंत एवैषां लोकः कर्म विनिर्मितः दुःखोदर्का तमोनिष्ठा क्षुद्रा मंदा सुचार्पिता। गौड़ीय गोस्वामीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন भगवानेर माया এই জগতে বিভিন্ন রকম আকর্ষণের বস্তুগুলোকে সাজিয়ে রেখেছেন আর ভগবত ধামের অপ্রাকৃত মহিমা সে তো আছেই। বদ্ধজীব ততস্থ অবস্থায় উভয় দিকে লক্ষ্য করে প্রবল মায়ার আকর্ষণে জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে যায়। প্রভুপাদ বলতেন ক্ষুদ্র অত্যন্ত তুচ্ছ কামের বশবর্তী হয়ে এই জীবগুলো কি ধরনের অমঙ্গল বরণ করছে। হায় হায়, ক্ষুদ্র তুচ্ছ জঘন্য দুর্গন্ধ এইসব কামের বশবর্তী হয়ে কিভাবে অমঙ্গল বরণ করছে এই জীবগুলো, এদেরকে আটকানো যাচ্ছে না, বুঝিয়ে পারা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ভেতরে যে চৈত্যগুরু আছে, চৈত্যগুরু যতক্ষণ পর্যন্ত কৃপা না করবে ততক্ষণ পর্যন্ত হরিকথা শুনেও সেটাকে গ্রহণ করবার মতো বিচার থাকবে না, হজম করবার মতো অবস্থা থাকবে না। চৈত্যগুরু গুরু কৃপাতেই হয়, গুরুপাদ পদ্মের বৈষ্ণবগণের কৃপাতে এ ধরনের অনন্য সাধারণ এক বিচার বুদ্ধি আসবে যেটা সাধারণ মানুষের নাই। সাধারণ মানুষের যে বিচার বুদ্ধিগুলো আছে জড়জগতের সমস্ত ভোগ রাগ এইগুলো নিয়ে তারা ব্যস্ত, কিন্তু তথাকথিত সাধুও এই নিয়ে ব্যস্ত। তথাকথিত যেসব সাধু তারাও কিন্তু এইগুলো নিয়ে ব্যস্ত, খালি একটু রকম ফের আছে। এদের বন্ধনটা লোহার বন্ধন, এদের বন্ধনটা একটু রূপোর বন্ধন, আর যারা আরও উপরে উঠেছেন একটু দেখাচ্ছেন তাদের সোনার বন্ধন, সোনার শিকলের বন্ধন। বন্ধন কিন্তু প্রত্যেকটাই সমান। যদি একটা পাখিকে বলা হয় তোমাকে তো সোনার শিকলে বেঁধে রেখেছি, তোমার কষ্ট কী হচ্ছে, সে শুনবে না। সোনার শিকলেতে যে কষ্টটা হয়, রূপোর শিকলে যে কষ্ট হয়, তামার শিকলে যে কষ্ট হয়, লোহার শিকলে একই কষ্ট। বন্ধন বন্ধন, বন্ধনের বাইরে যেতে পারবে না। প্রভুপাদ ওই জন্য দুঃখ করে বলতেন সামান্য তুচ্ছ জঘন্য এই কামনা বাসনার বশবর্তী হয়ে, কামের বশবর্তী হয়ে জীবগুলো কিভাবে অমঙ্গল বরণ করছে, আত্মহত্যা করছে, এটা ভাবা যায় না। আদ্যান্তবন্ত এবৈষাম লোকঃ কর্ম বিনির্মিতঃ। যদি একটু খুব ঠান্ডা মাথায় কেউ চিন্তা করে, খুব গভীরভাবে, খুব ঠান্ডা মাথায় গভীরভাবে যদি চিন্তা করে, এই জগতের যত কিছু এই বস্তু ব্যক্তি যা কিছু আছে সব কিছু এই জড়জগতে বিনির্মিত, বিশেষভাবে নির্মাণ করে রেখেছেন মায়াদেবী। এগুলোর প্রতি আকর্ষণগুলো এতটা হয় যে এর কোটি অংশের এক অংশ ভগবানের দিকে যায় না। যেটা মায়াদেবীর দিকে আকর্ষণটা যতটা হয়, এর যদি কোটি ভাগের এক ভাগ ভগবানের দিকেও তাহলেও হতো, সেটাও হয় না। এটা হওয়া খুব মুশকিল হয়ে যায়। এই আকর্ষণ কোনো রকমভাবে ঠেকানো যাবে না, কোনো রকমভাবে ঠেকানো যাবে না আকর্ষণ। এই বলছেন এই মায়া বিনির্মিত ওই যে সংসার, খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যাবে ভগবান শ্রীকৃষ্ণ যেমন লীলা করতেন, সেই সময়তে তিনি আমাদের বুঝিয়েছিলেন এই ধরনের সরল জীবনযাত্রা করো তোমরা,
কোনো কামনা বাসনা রেখো না। এই সরল জীবনযাত্রা করতে করতে আমার সঙ্গে খেলা করতে করতে তোমরা পৌঁছে যাবে। তোমরা পৌঁছেই গেছো যারা আমার সঙ্গে খেলা করবে, এটা তো তিনি কথাই দিয়েছেন। কিন্তু আমাদের এই পারিপার্শ্বিক বিচারের বাইরে আমরা যেতে পারি না, সেদিনকেও বলছিলাম, এর বাইরে আমাদের মনোবৃত্তি যেতে পারে না। একটু চিন্তা করলে দেখা যাবে 100 বছর পরে এখন যত জীব আছে, এখন যত জীব নাচাখোঁদা করছে ল্যাংটো হয়ে, যত জীব এই পৃথিবীতে যদি 800 কোটি জীব হয়, 800 কোটি মানুষ হয়, জীবের সঙ্গে তো গণনা করতে পারবো না, মানুষের কথাই ধরি, 800 কোটি যদি মানুষ হয়, 100 বছর পরে ধরা যাবে 100 বছর পরে এই 800 কোটি মানুষের কেউই প্রায় থাকবে না। কদাচিৎ কারোর আয়ু বেশি থাকতে পারে, থাকবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে। ঠিক যেমন একটা করে ঢেউ উঠছে, ঢেউ উঠে আবার বিলীন হয়ে যাচ্ছে, আবার ঢেউ উঠছে বিলীন হয়ে যাচ্ছে। এর সৃষ্টির রহস্যটা এটাই। মানুষের ভেতরে যদি দুর্গন্ধ কামনা বাসনা না থাকতো, তাহলে তারা সরল জীবনযাপন করে কাটাতে পারত। কিন্তু এই জগতে যা কিছু দেখছেন, যা কিছু বর্তমানে আপনারা দেখছেন, সব কিছু উন্নতি অবনতি যা কিছু, এগুলো কিন্তু সবই মায়ার বিনির্মিত, মায়ার দ্বারা কিন্তু বিরচিত। এর মধ্যে কোনো রিয়ালিটি কিছু নাই, এর মধ্যে বিচার করে দেখলে বাস্তবিক রিয়ালিটি কিছু নাই। কিন্তু ক্ষণিক একটা উত্তেজনা, ক্ষণিক একটা আনন্দ, সব কিছু, তারপরে সেই আনন্দগুলো সমস্ত ঢেউয়ের মতো মিলে যায়। আদ্যান্তবন্তে ঐশাম লোকহা কর্ম বিনির্মিতা। আদি এবং অন্তবিশিষ্ট, আদি এবং অন্তবিশিষ্ট এই যে সুখভোগের ব্যবস্থা, আদ্যান্তবন্তে ঐশাম, এই লোক, এই যেগুলো সংসার, যেগুলো দেখা যাচ্ছে সৃষ্টি, এগুলো হয়তো দেখা যাবে 100 বছর পরে, 50 বছর পরে ধ্বংস হয়ে গেল, যুদ্ধেতে সব ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে সৃষ্টি হবে। এইভাবে প্রভুপাদ বলতেন যে আমরা যতক্ষণ পর্যন্ত বিভিন্ন রকমের স্বপ্ন দেখা বন্ধ না করব, আমরা যতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখা বন্ধ না করব, বিভিন্ন ধরনের রঙিন স্বপ্ন, আলিয়ার পিছনে আমরা দৌড়ে মরি। প্রভুপাদ বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই যে স্বপ্ন দেখা, আলিয়ার স্বপ্ন দেখা বন্ধ করব, যতক্ষণ পর্যন্ত এই সব আমাদের কী বলে রঙিন স্বপ্ন বিভিন্ন রকম আমরা দর্শন করি, আর এই রঙিন স্বপ্নগুলো কিন্তু আমাদেরকে তাড়িয়ে নিয়ে যায়। যদি কোনো মানুষের ভেতরে কোনো কামনা বাসনা, কোনো কিছু সম্বন্ধ কিছু না থাকতো, তাহলে কিন্তু এই সংসারে সে পড়তো না। পড়তো কি? তার উন্নতি হওয়ার চেষ্টা, উন্নতি মানে বোঝে না, উন্নতি কাকে বলে সেটা বোঝে না, কিন্তু উন্নতির যে চেষ্টা করছে, বিভিন্ন রকমের গবেষণা করে সৃষ্টি করছে, বিভিন্ন রকমের একটা অলৌকিক স্বপ্ন দেখছে, এগিয়ে যাচ্ছে একটা আশা নিয়ে, তারপর দেখা যায় আশাটা ভঙ্গ হয়ে গেল, আশাটার মধ্যে কিছু ছিল না। এত আশা বেঁধে যত চেষ্টাটা করলো, যেই হোক, এত আশা নিয়ে যে কর্মগুলো করলো, পরে দেখলো এগুলো সব রসাতলে চলে গেল, এগুলো কোনোটাই মানে নেই। আদ্যান্তবন্তে ঐশাম লোকাহা কর্ম বিনির্মিতা। এই কর্মের, কামের জন্য, এই দুর্গন্ধ কামের জন্য সারা জগতে কামময় জগৎ, পুরা জগৎটা হচ্ছে কামময়। 14 ভুবনের এমন কেউ নেই যে কামের বাইরে। হ্যাঁ, কম বেশি হতে পারে, ঊর্ধ্ব লোকে ভূর্ভুব স্ব মহ জনত, যত উপরে যাবে তত কম, কিন্তু কামনা বাসনা দিয়ে এই সমস্তগুলো বিরচিত জগৎগুলো দেখা যায়। এর বাইরে কোনো কিছু আর হওয়া সম্ভব নয়, এর থেকে রেহাই পাওয়াও কোনো সম্ভব নয়। এর থেকে রেহাই পাওয়া মানে হলো
অনর্থগুলোর থেকে রেহাই পাও, তাই তো? এর থেকে রেহাই পাবার মানে একটাই, সেটা হচ্ছে আমাকে অনর্থগুলোর থেকে বাইরে যেতে হবে, এর বাইরে আর কিছু। এই জন্য বহুবার বলছেন আমাদের সম্মুখে যে ইতিহাস, প্রবাহমান সৃষ্টির যে ঘটনাগুলো, প্রবাহমান সৃষ্টির যে ঘটনাগুলো, এগুলো ইতিহাস বলে, তাই কি না? হয়তো সেই ইতিহাসটা, আমার ইতিহাসটা ক্ষুদ্র বলে কেউ গ্রহণ করলো না, কোনো একটা রাজার ইতিহাস গ্রহণ করলো, কিন্তু ইতিহাস প্রত্যেকটাই এইভাবে প্রবাহমান ইতিহাস, এইভাবে প্রবাহমান ইতিহাস এবং অলিক কল্পনা থেকে যতক্ষণ আমরা রেহাই না পাব, ততক্ষণ আমরা বাস্তবিক হরিভজন শুরু করতে পারব না। জড়জগতের যেসব শিক্ষিত ব্যক্তিরা, তারা মাঝে মাঝে বলেন বি প্র্যাকটিক্যাল, এই কথাটা বলেন, কিন্তু তারা জানেন না বি প্র্যাকটিক্যাল মানে হলো হরিভজনটাই প্র্যাকটিক্যাল। ওরা মাঝে মাঝে বলেন বি প্র্যাকটিক্যাল, এটা তো দার্শনিক ব্যাখ্যা। ওরা দর্শনটাকে আলাদাভাবে একটা বিচার করছে, আর প্র্যাকটিক্যালটা কিন্তু ওরা জানে না। ওরাই কিন্তু এই অলিক কল্পনার পেছনে দৌড়াচ্ছে, অলিক স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে, এবং বিভিন্ন ধরনের ইতিহাস। মনটাকে যদি অ্যানালিটিক্যালি সার্চ করা যায়, কোনো ব্যক্তি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি ইতিহাসের বাইরে চলে গেছি। কোনো না কোনো ঘটনা তার মনের মধ্যে রয়েছে, কোনো না কোনো ঘটনা, পূর্বের স্মৃতি, বর্তমান স্মৃতি, মধ্যিখানের কোনো স্মৃতি, এগুলো তাকে মনের ভেতরে গজগজ করছে, এর বাইরে যেতে পারেনি। প্রভুপাদের বলার অনেক গভীর বক্তব্য ছিল, তার বলার কারণটা অনেক গভীর ছিল। যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতের ইতিহাস নিয়ে ব্যস্ত থাকি, দাদা ভাই বৌদি, তারপরে বাবা মা বউ স্ত্রী ছেলে মেয়ে, এগুলো নিয়ে যতক্ষণ আমরা ব্যস্ত থাকি, ততক্ষণ হরিভজনের কিছুই বুঝতে পারি না। যদি বলবেন ভক্তিবিনোদ ঠাকুর নামে মাত্র সংসারী ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর নামে মাত্র সংসারী ছিলেন, ওনার সমস্ত সময় তিনি ডুবে ছিলেন। শিবাস পণ্ডিত নামে মাত্র সংসারী ছিলেন, এগুলো এরা নামে মাত্র ছিলেন, এদের বাস্তবিকভাবে সংসার এদের ছিল না, সংসার এদের কিছুই করতে পারেনি, সংসার এদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ওই জন্য আমাদের কীর্তনেতে আছে যে কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, এটা আছে। তারপর অন্যত্র বিভিন্ন রকমের ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আমরা তোতা পাখির মতো কিছু দার্শনিক বিচারটা মুখস্থ করে নিতে চাই। যেমন আমাদের চণ্ডীগড়ের ত্রিবিক্রম, এই কী বলে, নিষ্কিঞ্চন মহারাজ বলতেন গল্প, এবার এক তোতা পাখিটাকে একটা মালিক, ওই এটা উপবন, ওখানে একটা বাড়ি, বাংলো বাড়ি, পাখিটা খোলাই থাকে, পাখিটাকে শেখানো আছে কি শিকারি আয়েগা পাকারকে লে যায়গা, সাবধান রহনা, এইটা শিখিয়ে দিয়েছে। তোতা পাখিকে যা শেখাবে, এইটা কিন্তু শব্দব্রহ্মের সঙ্গে একটা সুন্দর একটা কানেকশান আছে। এটা এখন আলোচনা হচ্ছে বেদান্তে। আজকেও বলছিলাম যে আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, জগতে যত শব্দ আছে, সেই শব্দগুলোর একটা অরিজিনাল ফর্ম আছে, বুঝতে পারছেন না? যে শব্দগুলো আমরা উচ্চারণ করি তার একটা অরিজিনাল একটা স্থান আছে, যেটা মূল, যেটা ব্যাকরণে আমাদের জীব গোস্বামীপাদ বলেছিলেন না, জীব গোস্বামীপাদ হরিনামিত ব্যাকরণ লিখতে গিয়ে বলেছিলেন যে এই যে অ আ ক খ যেগুলো বলছি আমরা, সেটা বলতে গিয়ে জীব গোস্বামীপাদ বলছেন এগুলো সব নারায়ণ উদ্ভূত অয়ম বর্ণক্রমঃ, নারায়ণ উদ্ভূত অয়ম বর্ণক্রমঃ। এই বর্ণক্রমগুলো কিন্তু নারায়ণ ভগবান থেকে এসছে। তা বলে এবিসিডি যেগুলো বলছেন এগুলো না, ম্লেচ্ছ ভাষাগুলো নয়, অরিজিনালি সংস্কৃত এবিসিডি যেগুলো বাংলা পর্যন্ত, এগুলো হিন্দি,
যেগুলোর সঙ্গে সংস্কৃত ভাষার ডাইরেক্ট লিঙ্ক আছে, বাকি তো অপশব্দ বিভিন্ন রকম হয়েছে, বিভিন্ন রকম। তো সেখানে বলছেন প্রত্যেকটা শব্দের দেখবেন 4টে করে স্টেজ আছে। একটা হচ্ছে পরা, একটা হচ্ছে পশ্যন্তী, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে বৈখরী। পরা অবস্থাটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট অবস্থা, যেখানে শব্দ এবং শব্দের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কনসেপশনও নেই, বুঝে গেল না? যখন পরা অবস্থায় থাকে তখন যে শব্দটা বলতে যায়, যে শব্দ এবং শব্দি এর সঙ্গে কোনো ডিফারেন্সের প্রশ্নই আসে না, অরিজিনালি ক্রুড অবস্থায় রয়েছে, বুঝে গেল? অরিজিনাল অবস্থায়। যখন এই পশ্যন্তী স্তরে নেমে আসবে সেই সময় হয়ে যায় যে শব্দরা উচ্চারণ করছে, যে বস্তুটাকে মিন করছে, যে বস্তুটাকে বলতে চাইছে, তার একটা সামান্য হালকা একটা পার্থক্য প্রকাশ হয়ে গেল, হালকা। যে বস্তুটাকে আমি উচ্চারণ করছি নাম নিয়ে, আর যে বস্তুটা, দুজনের মধ্যে যে পার্থক্যটা, এটা হালকা একটা যেন একটা কনসেপশন চলে এলো। আর মধ্যমাতে চলে এলো যখন যে শব্দটা বলছি আর যে বস্তুটাকে নির্ণয় করছি এই শব্দের দ্বারা, তাদের মধ্যে যে পার্থক্যটা, এটা খুবই সূক্ষ্ম। এবং শুধু তাই নয়, যে বস্তুটাকে বলছি এ বস্তুটা স্বয়ং উপস্থিত হয়ে যায়। যে বস্তুটাকে আমি উচ্চারণ করছি, যেমন জল, জল চিৎকার করলে জল আসে না, আসে কি? জল শব্দটা আলাদা, জল শব্দের দ্বারা আমার তৃষ্ণা নিবারণ হবে না, হবে কি? এই জন্য এই যে মধ্যমা অবস্থাতে পার্থক্যটা হয়, কিন্তু উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেই বস্তুটা স্বয়ং উপস্থিত থাকে, স্বয়ং উপস্থিত থাকে। আর বৈখরী অবস্থায় পুরো ছিটকে যায়। বৈখরী অবস্থায় কী হয়? পুরো ছিটকে যায়, না শব্দ একদিকে চলে গেল, বস্তু একদিকে চলে গেল, কোনো মাথা মুন্ডু নেই। এটা হলো বৈখরী, যেটা যে শব্দের, যে সাধারণ জগতের লোক যে কথার মাধ্যমে ভাব বিনিময় করে, কথা বলেন তো সারাদিন গ্যাঙর গ্যাং কথা বলছে ব্যাঙের মতো, এই কথাগুলো সব কিন্তু বৈখরী। পানি নিয়ে সম্বন্ধে অনেক কথা বলছে, যে কি করে একটা অর্থবোধ হয়, অনেক শব্দবিজ্ঞানের রহস্য কি করে হয় অর্থবোধটা। যখন উচ্চারণ করছে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তো যদি বর্তমান বলি, বর্তমান, এই বলতে বলতে প্রথম অক্ষরটা বলার সঙ্গে তো অতীতে চলে গেল। বর্তমান উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কোনোটাই কিন্তু বর্তমান নেই। বর্তমান বলতে গিয়ে যে ব বলে যে উচ্চারণ করলাম, বটা যেই উচ্চারণ শেষ করলাম ওটা অতীতে চলে গেল, গেল কি না? বুঝতে পারলেন না? অতীতের খাতায় চলে গেল, আর তো ওটাকে ফিরিয়ে আনতে পারবেন না। বর তো তয়রেব ত মা ন বলতে বলতে 3টি শব্দ ছিটকে গেল। কিন্তু এই শব্দগুলো কি করে একটা একটা করে অর্থবোধ করে, এটা বলো রহস্যময়। এগুলো বিরাট বিজ্ঞান ভিত্তিক বিচার। যাই হোক, আমাদের সাধারণ যে শব্দগুলো ব্যবহার করে সব হচ্ছে বৈখরী। এগুলো শব্দ এবং শব্দি এর মধ্যে কোনো মিল নাই, এটা পুরো সম্পূর্ণ আলাদা। কিন্তু অপ্রাকৃত জগতের যে শব্দব্রহ্ম, যেটা হই কথা, অপ্রাকৃত জগতের যে শব্দব্রহ্ম, সেটাকে কিন্তু এই বিচারে রাখলে হয় না। কারণ যেখানে শব্দব্রহ্মের উচ্চারণ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রতিজ্ঞা করে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যেখানে আমার ভক্ত মদভক্ত যত্র গায়ন্তী তস্য তিষ্ঠামি নারদ। নারদ যেখানে আমার ভক্ত হরিকথা কীর্তন করে, সেখানে আমি নিজে স্বয়ং উপস্থিত থাকি। এর মানে কি? এর মানে হলো এটা শব্দব্রহ্ম বলে উনি থাকেন। যদি শব্দব্রহ্ম না হতো উনি থাকতেন না। থাকতেন কি? হরিকথার নামে যদি জড় শব্দ হয় তাহলে এখান থেকে থাকবেন না, এখান থেকে থাকেন না। কাজেই এই স্বপ্ন
মনে হচ্ছে যেন স্বপ্নপুরী। কেন কিছু কিছু সাধু বিদেশের নাম শুনলে চমকে ওঠে? কারণ তারা জানে এটা যেমন ময়দানব টেকনোলজি জানে, ময়দানব বিশ্বকর্মার থেকে অনেক বেশি টেকনোলজি জানে কিভাবে কি করা হয়। যদি এই স্বপ্নের দেশগুলোতে যান, আপনার চরিত্র যা কিছু আছে কিছুই থাকবে না, কিছু রক্ষা। যে বলছে প্রতিজ্ঞা করে সে বলুক, রাখতে পারবে না, রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে তার। এরকমই অবস্থা। ওখানে কোনো ভেদভাব কোনো কিছুই বজায় থাকা সম্ভব নয়। সন্ন্যাসীকে পর্যন্ত মেয়ে ছেলে জড়িয়ে ধরবে, এরকম অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা। যেখানে আমাদের এই দেশের মতো এই মায়াপুর নবদ্বীপ বলছেন, এখানে কেউ টিকতে পারছে না। এখানে কটা লোক বলছে আমি মায়ের বাইরে আছি, সাক্ষাৎ গৌরাঙ্গের ধামে রয়েছে, সেখানেই পাচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা। এই মায়া বিনির্মিত এই সংসারেতে নিজের স্বরূপটাকে চিন্তা করে গুরুদেবের কৃপা নিয়ে ভজনে নিয়োজিত থাকা যে কত বড় কথা, আমি আপনাদের কথা গল্প করে বলতে পারবো না, গল্প করে বলা যাবে না। এ কি ভয়ঙ্কর, কি করে নিজেকে সংযত রেখে, সেদিনকে বলছিলাম প্রভুপাদের কথা, নিরন্তর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যারা গৌরাঙ্গের কথায় ব্যস্ত না থাকতে পারলে, অত হরিকথায়, তারা ত্যাগী জীবনের আদর্শ রক্ষা করতে পারবেন না। তারা ত্যাগী জীবনের আদর্শ রক্ষা করতে পারবেন না। নিরন্তর যারা গৌরাঙ্গের আচরণ চিন্তা করছেন, নিরন্তর গৌরাঙ্গের প্রত্যেকটা লীলা চমকে উঠবে। গৌরাঙ্গ চিরকালের মতো আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। এই যে যেটা ভয়, যেটা মহাপ্রভু বলেছিলেন না, যে আমি লক্ষ্যপতি কাকে বলি, আবার সেইটা নিয়ে কথা হয়েছিল, আবার আলোচনা হয়েছিল স্ত্রী সঙ্গ, যারা হরিদাসকে, ছোট হরিদাসকে শাস্তি দিয়েছিলেন, লীলা করেছিলেন, তাতে প্রত্যেক ভক্ত বড় ছোট সবাই আতঙ্ক হয়ে গেছিলেন। তারা স্বপ্নেতেও মনে মনেও কোনো স্ত্রী সঙ্গ বন্ধ করে দিয়েছিলেন। জানে গৌরাঙ্গ ভেতরে বসে রয়েছেন, তিনি লাত মেরে ফেলে দেবেন। তিনি লাত মানে মায়াদেবী, তিনি তো আর লাত মারবেন না, তিনি লাত মারতে ভালোই, মায়াদেবী। বড় বড় ভক্ত সার্বমঠে যে আরম্ভ করে সব কিছু, তারা আতঙ্ক হয়ে গেল, যেন মানুষেও আমাদের কোনো রকম এই চিন্তা না আসে, মনে মনে, বাস্তবিকভাবে না, মনে মনেও যেন না আসে। কেন গৌরাঙ্গ বসে রয়েছেন, তাহলে গৌরাঙ্গ আমাকে ত্যাগ করে দেবেন, এরকম ধরনের অবস্থা। এই মায়া নির্মিত প্রপঞ্চে যারা ভোগ আর ত্যাগের বিচার নিয়ে অবস্থিত, তাদের মধ্যে কেউ বলবেন আমি ভোগ ত্যাগ করে দিয়েছি, আর কেউ বলবেন আমি ভোগ চাই। যে যত পরিমাণে ভোগ হাসিল করবেন, যে যত পরিমাণে ভোগের বস্তু হাসিল করতে পারবেন জীবনে, সে ডিগ্রি থেকে আরম্ভ করে টাকা পয়সা থেকে আরম্ভ করে যা কিছু, ডিগ্রিতেও তো হাসিল করে, যে যত পরিমাণে জড়জগতের ভোগের বস্তুগুলো হাসিল করতে পারবে, তত পরিমাণে এই জগতে তার মূল্যায়ন হয়, মূল্যায়ন, তাকে মূল্য দেয় লোকে। যদি ওইগুলো তারা না করে, তাহলে তাদের মূল্যায়ন দিতে পারে না। গৌরকিশোর বাবার মূল্য কেউ বুঝতে না, বংশীধর বাবার মূল্য কেউ বুঝতে না। এটা তো গুরুবর্গ জোর করে আমাদের জানিয়েছি, কে বুঝবে? এটা বুঝবা সম্ভব না। সেগুলো বলছেন আদ্যন্তবন্ত এবৈশাম লোকাহা কর্ম বিনির্মিতা, এটা শুরু এবং শেষ। বলতে ভালো লাগে, কিন্তু কোনো ব্যক্তি এই জড়জগতের যে আকর্ষণের মধ্যে, কখনো যারা তত্ত্বজ্ঞানী তারা ভাবেন এই যে বস্তুটা ভয়ঙ্কর আকর্ষণ করছে, ভয়ঙ্কর আকর্ষণ, এর পরিণাম কি, সঙ্গে সঙ্গে বুঝে নিজেকে উইথড্র করবে। যারা মহাপুরুষার্থ হয় না কিছু, যারা এমনি চেষ্টা করছেন খুব ভালোভাবে, তারা মনকে বিষয় থেকে উইথড্র করে আনবে। এটাকে বলে প্রত্যাহার বলা হয়। প্রথমে ধ্যান হবে, ধারণা, ধ্যান ধারণা, তার প্রতি কনসেন্ট্রেশন হবে। এগুলো হচ্ছে আমাদের
যে লক্ষ্যবস্তুর দিকে এগোনো। লক্ষ্যবস্তুর থেকে যখন মনটা ডাইভার্ট হচ্ছে, লক্ষ্যবস্তু থেকে মনটা ডাইভার্ট হচ্ছে, থাকছে না, কিছুক্ষণ রাখছি সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে। এই লক্ষ্যবস্তুর থেকে যখন ডাইভার্ট হচ্ছে মনকে, এই ভাগবতে বলছেন, শ্রীমদ্ ভাগবতী মহারাজ বলছেন, এই লক্ষ্যভ্রষ্ট মনকে, যে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে লক্ষ্যভ্রষ্ট মনকে পুনঃ পুনঃ তুমি ওই বিষয় থেকে তুলে নিয়ে আসো। আবার যে তোমার যে লক্ষ্যবস্তু এতে রাখো। আমার যে ভজনের লক্ষ্যবস্তু এর থেকে দূরে সরে যাচ্ছে, স্ক্যাটার্ড, আমি আবার ওখান থেকে নিয়ে এসে আবার লাগালাম, আবার চলে গেল, আবার নিয়ে এলাম। এইভাবে শাস্ত্রকার বলছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, সিদ্ধস্বামীপাদ, এরকম কিন্তু তোমার মন কিন্তু হাজার হাজার বার চলে যাবে, মনে রেখো, লক্ষ লক্ষ বার চলে যাবে। এবার তোমার জীবনের পরীক্ষা এটা, কত পরিমাণে তুমি গুরুকৃপা নিতে পারো এটার উপর নির্ভর করছে। যে যত পরিমাণে গুরুকৃপা লাভ করেছেন সে তত পরিমাণে এই ভয়ঙ্কর আকর্ষণের বস্তুগুলো থেকে নিজেকে উইথড্র করে আনতে পারবেন। যিনি গুরুকৃপা লাভ করেননি তিনি লড়াই করে যাবেন, লড়াই করতে করতে লাস্টে পরিশান হয়ে যাবেন, ক্লান্ত, ফেড আপ। যেটা বিদেশের লোক, এরা ভোগ করতে 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 এমন একটা জায়গায় চলে যায়, তখন ফার্স্টেটেড অবস্থা। ভোগ করতে করতে, ভোগের একটা লিমিট আছে, ভোগের একটা লিমিট আছে, কিন্তু এই ভোগ করতে করতে এমন একটা জায়গায়, মানে কল্পনা করে আমি আপনাদেরকে বলতে পারবো না এই দুর্গন্ধ কথা। ভোগ করতে, প্রত্যেকটা বস্তু যা কিছু দেখবে সব কিছু ভোগের চিন্তা করবে, এটা দিয়ে কী করে ভোগ করা যায়। এই করতে করতে লাস্টে কী হয়, তার ফার্স্টেটেড হয়ে যায়, জীবনে কোনো আনন্দ, যেটাকে আনন্দ ভেবেছিল লাস্টে ফার্স্টেটেড হয়ে যায়, আত্মহত্যা করে। সেই জন্য বিদেশে প্রচুর পরিমাণে আত্মহত্যা করে, প্রচুর পরিমাণে আত্মহত্যা কেন করেন? একটা ভোগের এই যে দেয়ালটা, এই দেয়ালটার পরে আর কোথায় যাবেন? দেয়ালে তো আপনার পিঠ লেগে যাবে। Why foreign people going to make so many people making suicide? You can find in the mobile so photos. They send through Purushottam. You see, he like to commit suicide, please save him. So many useless photo you can find. Some lady, some this man, they send to me. You pray for them. That there you can find. Some from Italy, some from Brazil, some here, there are so many. আত্মহত্যা করবে, ওদের ফটোটা আমার কাছে পাঠায়, বলে মহারাজ একে একটু প্রার্থনা করুন যাতে আত্মহত্যা না করে। বুঝে গেল? এখন তো প্রচুর প্রার্থনা করে। এখন এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে যেখানে ইকোনমিক্যাল কন্ডিশন ভালো, সেইখানে আত্মহত্যার সংখ্যা হলো সবচেয়ে বেশি। বুঝে গেল? সবচেয়ে বেশি। সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে ডেনমার্ক, এসব জায়গা, চীনের, এখন এখন আমাদের জাপানের থেকে ভালো কন্ডিশন আসছে শুনলাম। যাই হোক, এরকম একটা অবস্থা, ওখানে অর্থনৈতিক কোনো অভাব নেই, কিছু নেই, কিছুই নেই, যা চাইবেন তাই পাবেন। আর এটাই আপনার সবচেয়ে সর্বনাশের মূল হলো। এই জন্য আমি মনে করি অভাবে থাকাটা ভালো। আমি নিজেকে ইচ্ছে করে অভাবে রাখি। এখন অবশ্য প্রচারের জন্য সেটা অতটা বিঘ্ন হয়ে যায়, প্রচারের জন্য করতে হয়, উপায় নেই, কিন্তু যতটা অভাবের মধ্যে রাখা যায় ততটাই ভালো। এই অভাবটা আমাকে, মনোবৃত্তিটাকে নোংরা করে দেবে না। এটা যুক্ত বৈরাগ্যের অভাব বলছি আমি। যুক্ত বৈরাগ্যের বাইরে যে অভাব ওটা আমি বলছি না। যুক্ত বৈরাগ্যের জন্য ভালো কাপড় পরতে লাগে, সেটা পরতেই হবে, সেটা আলাদা কথা। কাজেই এইভাবে দেখা যায় প্রত্যেকটা ব্যক্তি মধ্যে একটা ভোগের প্রবৃত্তি আছে, যেটা তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর কেউ কেউ এমন অবস্থায় চলে গেছেন যেটা একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে। এবার সে আত্মহত্যা করবেন, কি করবেন, এসব চিন্তা করছেন। বুঝে গেল? আমরা বিগত দিনে আলোচনার মধ্যে বলছিলাম
এটা দুঃখের সাগরে ফেলবে, অনেকেই বলবেন, যেটা আমরা জানি। একবার যদি এক মুহূর্তের জন্য অনুভবটা আসে, যদি আমি 2 ঘন্টা পরে মারা যাই, শরীরটা ছাড়ি, তখন এই সব কিন্তু পড়ে থাকবে, এগুলো সব পড়ে থাকবে। সেই লোকজন সেই মাইক চালাবে, তাস খেলবে, সব খেল, আমি থাকবো না এই জগতে, আমি এই জগতে নেই, এই অনুভবটা কেউ করতে পারে? এটা অ্যাবসেন্ট, ইট ইজ ওয়ান কাইন্ড অফ পার্ট অফ অ্যাবসেন্ট হিলিং। অ্যাবসেন্ট হিলিং বোঝো? কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, সে কল্পনার দ্বারা নিজের শরীরের বাইরে চলে যাচ্ছে, গিয়ে নিজের শরীরটাকে দেখছে, অ্যাবসেন্ট হিলিং বলে। এর দ্বারা কত লোকে সুস্থ হয়েছে জানেন? গুরু মহারাজের কাছে আসতো পাথর নিয়ে, গুরু মহারাজের ছুতো না, এরমভাবে পাথরটাকে পুরো শরীরে ঘোরাতো, অ্যাবসেন্ট হিলিং বলে। মেন্টাল অ্যাবসেন্ট হিলিং সম্ভব, এটা কেউ জানে না। অনেকে ক্যান্সার হয়ে গেছে, ডক্টর বলছে মরবে, বাঁচবে না। ও অ্যাবসেন্ট হিলিং মনকে এত 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 প্রতিজ্ঞা করেছে, মনের মধ্যে জোরেছে, কে বললো আমার ক্যান্সার হয়েছে, কে বলেছে আমার ক্যান্সার হয়েছে, হয়নি কিচ্ছু, মনে করে ওই জায়গাটায় রিপেয়ার করছে, করে লোক ভালো হয়ে। কত এরকম কেস আছে, তরুণ কৃষ্ণের কাছে যাবে, ইন্টারনেটে দেখাবে, কনসেন্ট্রেট করছে, করতে করতে ঠিক হয়ে গেল। আর যাদের মানসিক দুর্বল রোগ নেই, করতে করতে রোগ হয়ে গেল। ওই জন্য মনস্তত্ত্ববিদরা বলে যত আমাদের রোগ আছে এটা তো পরিবেশ থেকে হবেই, কিন্তু বেশিরভাগ কিন্তু তার জন্য দায়ী হচ্ছে মন। মনের দুর্বলতার জন্য পারিপার্শ্বিক পরিবেশ জোর করে, বোঝা গেল না? যেমন করোনা পিরিয়ডে সবার তো করোনা হলো না, কেন হলো না? যদি জিজ্ঞাসা করা হয় সবার করোনা কেন হলো না, কারণ তাদের বডির ডিফেন্স পাওয়ারটা বেশি, ডিফেন্স পাওয়ার বেশি। তুমি একটু যদি জাম দেওয়া জল খেয়ে নাও, এবার তোমার হসপিটালে যেতে হবে, হবে কি না? একটু জাম, একটু জীবাণু ছিল, জল খেয়ে নিলে, ফিল্টার জল খাও। কি এটা একটা পশু, সেই নর্দমেতে টুকু নর্দমার জল খাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এগুলো কেউ চিন্তা করে না, আমাদের সম্মুখে কিন্তু সাজানো, আমাদের চোখের সামনে ভগবান চোখ খুলে দেখি, দেখ এগুলো কী করছে, এদের হচ্ছে না। এদের বডির রেজিস্ট্রিভ পাওয়ার এমন একটা অবস্থায় আছে যে যা খুশি কিছু হবে না, হয় না। এইভাবে দেখা যায় যে অপ্রাকৃত জগতের উদ্দেশ্য যারা রওনা হচ্ছেন, তাদেরকে ভাগবতেই বিশেষ করে 11 স্কন্ধে পুনঃ পুনঃ সাবধান করছেন, পুনঃ পুনঃ সাবধান করছেন। প্রত্যেক পদে পদে যদি একটু ভুল যদি হয়ে যায়, সেই ভুল কিন্তু তোমাকে খেসারত দিতে হয়, পুরো জীবনটাই চলে যাবে। এই ভুলটাকে মেকআপ দিতে আর পারবে না। জীবনটা এত ছোট, জীবনটা এত ছোট, আমি মেকআপ দেওয়ার সময় পাবো না। একটা যদি ভুল হয়ে গেল আমার ভজনের রাস্তায়, আমি মেকআপ দিতে গিয়ে যে সময়টা লাগবে মেকআপ দিতে পারবো না, এত ফাস্ট। অনন্ত পারম কিল শব্দশাস্ত্রম, অনন্ত অপার এই শব্দশাস্ত্র, তার কয়েকটা ছিটে ফোঁটা আমরা গ্রহণ করার চেয়েছে কানেতে, তাও কিছুটা শুনছি, আবার ছিটকে বেরিয়ে যাচ্ছে, থাকছে না। অনন্ত অপার অগাধ শাস্ত্র সমুদ্র, তার থেকে কয়েকটা শব্দ আমরা আমাদের গুরুবর্গের কৃপাতে কানে আসছে, তাও আবার সবাই রাখতে পারে না, উঠে গেল তো ভুলে গেল, কী চর্চা কী জানে, আর মনে নেই। ওই তো বলে কী চর্চা হয়েছিল বলতে পারবো না, হয়েছিল কিছু একটা, এরকম ধরনের শ্রবণ। আর যা যত ব্রহ্মচর্যের শক্তি যত বেশি, তার মাথা তত ঠান্ডা, তত পরিমাণে তার ক্যাচিং পাওয়ার, মনে রাখার ক্ষমতা তার থাকবে। মেধা অবশ্য থাকতে পারে, যেরকম মেধাটা তো ভক্তি নয়, মেধাটাকে ভক্তি বলা না, ভক্তি আলাদাই নেই, সে স্বরূপ শক্তির বৃত্তি, ওটা আলাদা। এইভাবে আমরা আলোচনা প্রসঙ্গে বিগত দিনে আমরা বলছিলাম যে অনর্থগুলোকে হাঁটাবার জন্য একটা প্রিলিমিনারি কোনো ব্যবস্থা, যদিও এটা ভাস্ট, অনর্থর ব্যাপার যেটা এটা ভাস্ট চ্যাপ্টার, কখন কোন দিয়ে কিভাবে আসছে, এটা কোন ক্যাটেগরিতে পড়ে আমরা জানি না।
এই জন্য শাস্ত্রের প্রত্যেকটা জায়গায় দেখবেন যারা সচেতন ব্যক্তি তাদেরকে আরও বেশি সচেতন করছে, তারা যেন কোনো রকম ভুল না করে ফেলেন। এক ভুল জীবন পুরো শেষ, আর ফিরে আসতে পারবে না। আর পারলেও পারতে পারে যদি গুরু বৈষ্ণব আর কৃপা করেন কোনো মতে। আর মেজর ভুল যেগুলো হয় ও আর ফেরা যায় না, বিরাট যেগুলো ভয়ঙ্কর ভুল সেগুলো আর ফেরা মুশকিল হয়ে যায়, সেগুলো দিয়ে ফেরা যায় না। এই জন্য বলছেন, আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম অনর্থগুলোকে চারটে ভাগে বিভাগ করার কথা আমরা বলেছিলাম। চারটে ভাগের মধ্যে প্রথমে আমরা বলেছিলাম কি, প্রথমে বলেছিলাম আমরা স্বরূপ বিভ্রমের আলোচনা করেছিলাম, মনে আছে? স্বরূপ বিভ্রমের মধ্যে সেই কোশ্চেন চলে আসে সনাতন গোস্বামী পাদের সেই কথা, কে আমি কেনে মরে জারি তপত্রয়, ইহা নাহি জানি কইছে মরিত হয়। যেটাকে বলে শব্দ জিজ্ঞাসা, যেটাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা, অথত ব্রহ্ম জিজ্ঞাসা, সপ্ত জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা, এগুলো সব একই। যতক্ষণ আমি সংসারের চাটনি খাওয়ার পর আমার যখন বিবেক জাগ্রত হবে তখন কিন্তু মুশকিল, তখন আমার চেতনা ফিরবে। এই জন্য অত এই শব্দটা বলছে, অর্থাৎ এই সংসারের নাশবান, ভয়ঙ্কর এই নাশবান সংসারের চটকদারি আকর্ষণের পিছনে কি রহস্যটা আছে, কেন আমাকে এভাবে ডাকছে, এদিকে আয় এদিকে আয়। যারা মরে যায় গলা দড়ি দিয়ে, তারা যারা ঘরের আরেক পরিবারে একজন গলায় দড়ি দিতে আছে, এটা প্র্যাকটিক্যালি শোনা, তারা দড়ি দেখায়, নীল লাল দড়ি, আয় আয় আয়, ও গলায় দড়ি দিয়েছে, ও গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছিল, ওকে ডাকে। এরকম কত, এইখানে আমাদের পাড়ায় একটা ঘটনা আছে, 3-4 বার আত্মহত্যা করার চেষ্টা করেছে, 2-3 বার বেঁচে গেছে, লোকে দেখে ফেলেছে। তো এরপরে ওকে ডাকে, কোনো না কোনো সময় আবার ওকে ডাকতে থাকে, যারা পেতাত্তা তারা ডাকে, এই আকর্ষণ। ঠিক এইরকম আমাদের পূর্বপুরুষ যারা আছেন, আমি আধ্যাত্মিক পূর্বপুরুষ বলছি না, আমাদের সাংসারিক পরিবারের যে আমাদের জন্মগত সূত্রে যে পারিবারিক যে একটা ট্র্যাডিশন আছে, তাদের পিতামহ ঠাকুরদা, তার ঠাকুরদা, এরা বংশ পরম্পরায় এরা মায়াদেবীর গর্ভরে ঝাঁপ দিয়ে মরেছেন, এবং ওরা রাখছে তুই আমার নাতি, আয় রে এই পথে আয় রে, এটা ভালো পথ, যেটা প্রভুপাদ মজা করে বলতেন নরক গুলজার। প্রভুপাদ মজা করে বলতেন, আরে যেখানে আমার বাবা পরবাবা সমাজে সব লোক যাচ্ছে, কাকা কাকি মামা মামি সব গেছে, আরে সেটা যদি ভুল হয় হোক না, সব তো ওখানে গেলে তো পাবো আমি, তাদের সঙ্গে নরক গুলজার হবে। আর আপনি সাধু একা বলছেন, কে আপনার কাছে কে আছে মশাই, আর ভগবানই বা কী দিতে পারে, এই সব বিচার। নরক গুলজার ভালো, কি হবে? এইভাবে আমাদের পূর্বপুরুষগণ, বাবা কাকা জ্যাঠা মামা মামি, পূর্বপুরুষ ঠাকুরদা প্রাণগোপাল থেকে আরম্ভ করে সব আমার পূর্ব ঠাকুরদার প্রাণ, সেই সব এবার ডাকবে, নাতে এই পথে আয়, এটা ভালো। আরে আমরা যেখানে রয়েছি কত আনন্দ, খাবো দাবো, নরকে যাব, সুবিধা আছে। কিন্তু এইটা গ্রহণ করে না যারা কিঞ্চিত বুঝেছে, যারা কিঞ্চিত সাধুগুরু বৈষ্ণবকে ভালোবেসে ফেলেছে। আর তারা যেই জন্য প্রভুপাদ তাই বলতেন, অনন্য ভজনের যারা আস্বাদন পেয়েছেন, প্রভুপাদ বলতেন অনন্য ভজনের যারা আস্বাদন পেয়েছেন তারা সহসা পতিত হয় না। অনন্য ভজনের যারা আস্বাদন পেয়েছেন তারা সহসা পতিত হয় না। কিন্তু হতেও পারে বলা যায় না, যদি অপরাধ করে ফেলে। হঠাৎ একটা গুরুদেবের একটা দোষ দেখে ফেললাম, আদৌ ওটা দোষ নয়, আদৌ সেটা কিন্তু দোষ নয়, কিন্তু আমি ভেবে পেলাম তো এই পেয়ে গেছি, উনি দোষ করছেন, হয়ে গেল, দোষ দেখে ফেললাম, ব্যাস হয়ে গেল আমার নর। ভগবান তো ক্ষমা করবে না, তাদের মনোবৃত্তি বুঝতে পারবে না, পারবে কি? বোঝা মুশকিল, হয়ে গেল। বলছিলাম তারে স্বরূপ বিভ্রম,
স্বরূপ বিভ্রমের মধ্যে এটাকে তত্ত্ববিভ্রমও বলা যায়। স্বরূপ বিভ্রমটাকে তত্ত্ববিভ্রমও বলা যায়। স্বরূপ বিভ্রম বা তত্ত্ববিভ্রমকে 4 প্রকারে বিভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আপনার নিজের স্বরূপটা কি জানতে পারলে, আমি দেখে নেব তুমি কেমন, হ্যাঁ বলছে, চোখের সামনে বলতে গেছি, I shall see what a man you are like বলছে। আমি মনে মনে আসছি, জমিদার বাবু আমাদের এলাকায় দেখি, কেষ্টবাবু তার নাম ছিল, আঙুল তুলে কথা বলছে, 2 দিন পরে পটল তুললো, চলে গেল। বলো হরি হরি বল। আরে কে কাকে দেখে রে বাবা, হ্যাঁ কে কাকে দেখে, তুই ওকে দেখবি না ও তোকে দেখবে। এই জগতের সব বলে, হ্যাঁ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সব সেজে গুঁড়ে বেড়ে দেখবে ডাকিনি যোগিনীগুলো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আমি ভালো, ডাকিনি যোগিনী সব একদম মরবার জন্য ব্যস্ত হয়ে পড়ে রয়েছে, সব বোঝে না। তাই জন্য বলছেন এখানে বলছেন, এখানে ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থা থেকে বেরোনো। এই জন্য স্বরূপ বিভ্রমের প্রথম বেদান্তর কোনো শাস্ত্রে আমাদের এখন সব জগা খিচুড়ি হয়ে গেছে, কিন্তু আজ থেকে 100-200 বছর আগেও আমি দেখাবো, যেখানে মানুষের গায়ত্রী দীক্ষা হয় নাই, কিছু হয় নাই, তাকে শাস্ত্রের কথা বলা হতো না। সে অকক পড়তে পারে, চেষ্টা করতে পারে, শাস্ত্র কথা বলা হয় না। যখনই তার দীক্ষা হলো, এই গায়ত্রী দীক্ষা হলো, তারপর আস্তে আস্তে হরিনাম করছে। গোপাল ভট্ট গোস্বামীর তার জীবনের কেউ আমি লিখেছিলাম বইতে, সেখানে যখন তার বয়স হলো উপনয়ন, তখন থেকে শাস্ত্রের কথা, আগে শাস্ত্রের কথা বলা হতো না, কানটা নোংরা। যতক্ষণ গায়ত্রী মন্ত্র আমার কোনো মহাপুরুষের মুখ থেকে না শ্রবণ করা হবে, ততক্ষণ আমার কানের যে কালকে যে হিন্দি কথার অর্জুন, কানটা তৈরি হোক। আমরা অনন্তকাল ধরে নোংরা জিনিস শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে রয়েছে, ওই কানটাকে তৈরি করতে হবে। প্রচুর পরিমাণে প্রত্যক্ষ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ এবং হরিকথা শুনতে শুনতে কান যখন তৈরি হবে, তখন সে শব্দব্রহ্মকে ধরবার ক্ষমতা থাকবে, সে রাখতে পারবে, শব্দব্রহ্ম রাখতে পারবে না। তাহলে স্বরূপ বিভ্রমকে তত্ত্ববিভ্রম, তাহলে স্বস্বরূপে বিভ্রম, আমার নিজের স্বরূপই জানি না, আমার নিজের স্বরূপই জানি, এসব জানি। তারপর কৃষ্ণের স্বরূপ তো পরের কথা, যেটা চৈতন্য যদি আমাদের বলছেন, কৃষ্ণের তত্ত্ব নিয়ে যদি তোমাদের আলস্য হয়, তাহলে কিন্তু আর কিছু করতে পারবে না। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে শুধু। যত হেলায় ফেলা সময়গুলো কাটাবি, অমূল্য সময় চলে যাচ্ছে। কিন্তু যারা সচেতন মানুষ, তারা আঁতকে উঠছে, আরে আজকের দিনটা হয়ে গেলাম, সেবাগুলো হলো না, হায় ভগবান, চুল ছিঁড়তে আরম্ভ করে, একা গালাগাল দেয় নিজেকে, গালাগাল দেয় যা তা নিজেকে, হলো না, আজকের দিনটা চলে গেল, সেবাটা করতে পারলাম না। এইভাবে একটা সময় যেন তাদের অপচয় না হয়, এই বিচারটা সাধকের জীবনে হওয়া দরকার। সাধকের জীবনে এই বিচারটা হওয়া দরকার। হি শুড বি ভেরি কেয়ারফুল সো দ্যাট even a fraction of second can be utilized properly, যেন অপচয় না হয়। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যারা কোনো প্রশ্নও নেই কি হচ্ছে, তাহলে হবে না। সিদ্ধান্ত বলে যে অলসতা করবে, সিদ্ধান্ত জানার কোনো ইচ্ছা নেই, হলো হবে না, তার সিদ্ধান্ত জানতে হবে, লোককে বলতে হবে। যতই চুপ করে থাকবে তোমরা বলতে পারছে না, অভ্যাস করতে হবে নিজেদের মধ্যে, বাইরে বলছি না, ইষ্টগোষ্ঠীর মধ্যে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। কোনো ভালো সাধু মহারাজ, খুব ভালো সাধু, সিদ্ধান্তটা জানে না, এটা হতেই পারে না। প্রভুপাদ এটা অ্যাবসার্ড, এটা গেঁজাখুড়ি কথা। তিনি ভালো সাধু, খুব সুন্দর সাধু মহারাজ, তিনাদপি আছে সবাই, কিন্তু সিদ্ধান্ত জানেন না, হতেই পারে না। প্রভুপাদ বলছে তিনাদপি
শুনেছেন যদি হয়, সাধু হয়, সিদ্ধান্ত অবশ্যই জানে। হয়তো সংস্কৃত বড় বড় শ্লোক বলতে পারবে না, সিদ্ধান্ত জানে। কেন সিদ্ধান্ত সেবা আমি ব্যাখ্যা করেছি মনে আছে, একই। যখন সিদ্ধান্তগুলো অ্যাপ্লাইড ফর্মে যায় তখন সেটা সেবা, আর সেবা যখন লিখিতভাবে থাকে তখন বিভিন্ন রাইভার সেবা। এটা নতুন কথা শুনেছিল বৃন্দাবনে, আমি প্রথম বলেছিলাম গুরু মহারাজ আবির্ভাব তিথিতে 12-14 বছর আগে। গোবিন্দ মহারাজ সভাপতি ছিল, ওই যে মোটা গোবিন্দ সব শ্রদ্ধা করে। একটা প্রশ্ন করেছি, ঘর থেকে পালালো। আমায় বলছে, আমি বললাম দেখুন শিষ্য বানাচ্ছেন, আপনি একটু মঠ মন্দির করুন, তো কোথায় রাখবেন? আর কি হবে, এই তো আছে, এই তো হচ্ছে। এই যে আমাদের ওই ধনী ব্যক্তি করে দিয়েছে, ওইখানে আছে। আমাকে বলছে আর কি হবে, এই তো আমাদের এই যে কস্টারিকায় থাকে এই আপদ, ও করে দিয়েছে কোটি টাকা, এই তো করে দিয়েছে, থাকে এখন কি আর হবে। আমি বলেন কি, কথাটা কি বললেন? আপনি নাকি তত্ত্ববিদ? আপনি তো তত্ত্ববিদ, আমার থেকে বয়সে অনেক বড়, আপনার থেকে তো আমরা শিখব। আপনি মনে করেন ওই ধনী ব্যক্তি, ওই বিষয়ী ব্যক্তির পয়সায় প্রতিপালিত হয়ে আপনার শিষ্যরা দিব্যজ্ঞান লাভ করবে, আপনার মাথারও ঠিক থাকবে? ভয়তে ঘর থেকেই চলে গেল। খালি এই কথা বলেছি যে আপনি কি মনে করেন এই বিষয়ী ব্যক্তির পয়সাতে প্রতিপালিত হয়ে আপনার শিষ্যগুলো দিব্যজ্ঞান লাভ করবে, নাকি আপনার মাথাটাও ঠিক থাকবে? সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল, আর থাকলোই না ঘরে। দেখলে কেঁচো 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 ঘুরতে সাপ বেরোবে, চলেই গেল ঘর থেকে। না, উনি অপমান বোধ করে চলেনি, উত্তর দিতে পারবেন না, এটা বুঝতে পারলো, ঠিক বলেছে। সেই সভাতে বলেছিলাম এই কথাটা। প্রথম, সিদ্ধান্ত এবং সেবা একে অপরের পরিপূরক। আমরা যারা মনে করি হরে কৃষ্ণ করব আর সেবা করব না, তাদের ক্ষেত্রে বলা আছে সেবা এবং হরিনাম একে অপরের পরিপূরক। এই মূর্খগুলো জানে না, গাধা। হরিনাম করব বেশি করে, কেন? হরিনাম আমাকে সেবা দেবে, সেবার নদীতে ভাসিয়ে নিয়ে যাবে আনন্দে। আর সেবা করব কেন? যেন শুদ্ধ হরিনাম করতে পারি। সেবা এবং হরিনাম একে অপরের পরিপূরক। কেউ যেন মনে না করেন আপনি সেবা করবো না, হরিনাম করবো, করে দেখাও তোমার বাবার কি ক্ষমতা আছে। যে ব্যক্তি সেবা করে না অন্তর থেকে, তার নাম হয়েছে গেঁদাখুড়ি কথা। হতেই পারে না। গৌরকিশোর বাবাজি মহারাজ বাইরের দেশে সেবা করছে, মনে মনে অনর্গল সেবা করে যাচ্ছে। কোনো মহাপুরুষকে দেখ, উনি কী করছেন? উনি তো দেখেছেন গুরুমা তো বিছনায় বসে রয়েছে, না বিছনায় বসে রয়েছে, তুমি দেখছো বিছনায় বসে রয়েছে। তো নিরন্তর উনি সেবা করে যাচ্ছেন, নিরন্তর মানব সেবা। তুমি পারবে মানব সেবা করতে? একটু মনকে ঠেকাতে পারবে? নতুন করে চলে গেল মনে, এই কোথায় চলে, ব্যারাকপুর চলে গেল, পানিহাটি চলে গেল, কোথায় চলে গেল বাবা? হ্যাঁ, কামারহাটি বাজারে চলে গেল। কি মাথা খারাপ নাকি? অত সোজা। আমি সেদিনকে জার্মান তরুণ কৃষ্ণকে বলছিলাম যে এমনভাবে ভক্তি করতে হবে তরুণ কৃষ্ণকে। তরুণ কৃষ্ণ মহারাজ কী করে হয়? বা যে দেখো আমাদের জীবনে যেরকম পরিস্থিতি আসবে, হঠাৎ আমার একটা ইম্পর্টেন্ট সেবা, দুম করে অন্য সেবা চলে এলো, আবার সেটাকে ফেলতে পারবো না, সে একটা ইম্পর্টেন্ট লোক এসছে, তাহলে দুম করে আমার মনটা কিন্তু ওখানে ছিল, আমি লিখবো, ওইগুলো করব, দুম করে একটা নতুন সেবা চলে এলো। এখন আমি যদি লিখবো বলে প্রতিজ্ঞা করি, তাহলে এই সেবাটা আর হবে না। এটাও করা দরকার কিন্তু গৌরাঙ্গের প্রচারের ক্ষেত্রে। তা ওই সেবাটাকে আপাতত মানসিকভাবে স্থগিত রাখ, মনে চলছে, সঙ্গে সঙ্গে এই সেবাতে ঝাঁপিয়ে পড়ব, এটা আর্জেন্ট, আগে করতে হবে। তরুণ কৃষ্ণ বলছে মহারাজ কী করে সম্ভব? জাস্ট এই সেবা করতে গিয়ে দম করে গাড়িটাকে ঘুরিয়ে দিয়ে এই সেবাতে, মানে এটা তোর হবে, এটা হতে পারে, কোনো দিন হবে, বলে এটা কী করে সম্ভব? একটা দিকে মনটা সেবাটা যাচ্ছে, দুম করে ঘুরিয়ে এনে এই সেবা, এটা সবার পক্ষে সম্ভব নয়, অলৌকিক। যে সেবায় যখন মনোনিবেশ করবে সেই সেবাতেই মনোনিবেশ করবে, অন্যদিকে যাবে না। কি করে সম্ভব? মনটা অন্যদিকে যাচ্ছিল, অন্য সেবা, কিন্তু মন ঘুরিয়ে নিয়ে এই সেবাতে লাগাতে হবে, এটা গুরুদেবের মেন সেবা, সঙ্গে সঙ্গে মন লেগে যাবে, মন কিন্তু উদাসীন হবে না। কিন্তু বদ্ধ অবস্থায় এটা সম্ভব নয়। কী করে মনকে গুটিয়ে এনে সঙ্গে সঙ্গে ওই সেবাতে লাগাও? এখন এটা আর্জেন্ট, করতেই হবে।
এটা সবার পক্ষে সম্ভব নয়। ওই জন্য শ্রীধর গোস্বামী মহারাজ ব্যাখ্যা করতেন, গুরু প্রভুপাদ সবাই, সেবা এবং নাম একে অপরের পরিপূরক। অনর্গল চোখ বুজে নাম করতে করতে জগন্নাথকে দেখতে পাবে সব কিছু। এটা কখন হবে? যখন সেবাতে তুমি পাগল হয়ে যাচ্ছ আনন্দে, যখন আনন্দ হয়ে যায়। গুরুদেব একটা যদি কথা বলতেন, কি যে আনন্দ লাগতো, লে আমাকে একটা সেবা দিয়েছে, আনন্দ। সে একটা কুকুরকে দেখলে যেমন বোঝা যায় মালিকের কাছে এলে, দেখো অপবার আনন্দ। করতে পারবো না বসে পরের কথা, কিন্তু বলেছে আমাকে একটা সেবা। এই আনন্দটা যদি না হয় তাহলে গাড়ি উল্টো দিকে চলছে। গাড়ি নিশ্চিত গ্রিন সিগন্যাল পায়নি। গাড়ির গ্রিন সিগন্যাল গুরুকৃপা মানে হলো সেবাতে আনন্দ পাচ্ছি, মনে একটা স্ফূর্তি, সব সময় মনের মধ্যে আনন্দের একটা উচ্ছ্বাস, মনমরা ভাব নেই। এই মরে গেলাম, ভাল লাগে না, বিরক্ত। ভগবান তার ব্যবস্থা করবে, আমি তো কাউকে ডেকে আনিনি। তা আমার সেবা ভগবান, আমি তো বিরক্ত হয়ে যদি ছেড়ে দিতাম হতো, আমি বিরক্ত হয়ে যদি ছেড়ে দিতাম, ধৈর্য রেখেছি, আমি জানি ভগবানের চোখ আছে, তিনি জানেন এই সেবায় লোক দরকার, পাঠিয়ে দেবেন। আমি কাউকে তো ডেকে আনিনি, বাড়িছি একটা লোককেও না, সব আপনি আপনি। আর ভবিষ্যতে দেখবি কি হয় পরে। যাই হোক, এখন যে কথা বলতে গিয়ে বললাম, এটা হচ্ছে প্রথম কথা হলো স্বতত্ত্ব। যেখানে নিজে তত্ত্বটাই জানি না, সেখানে কৃষ্ণ তত্ত্ব কী করে জানব? যেখানে নিজ তত্ত্বই জানি না, যেখানে প্রথমে নিজ তত্ত্বের ভ্রমটা, যেখানে আমার প্রথমেই নিজ তত্ত্বের ভ্রমটা দূর হওয়া দরকার। কে আমি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটাকে বলে স্বরূপ সিদ্ধি। যখন এই বিচারে জীব পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার জীবন মরণ যা কিছু হোক, আমি ভগবানের সেবা ছাড়তে পারব না। তিনি আমার, গুরু বৈষ্ণব আমার, আমি ছেড়ে কোথায় যাব? এটাও স্বরূপ সিদ্ধি। এখানে এই অবস্থায় কোনো জীবকে কোনো মতে কিছু করা যাবে না। এই অবস্থায় যারা স্বরূপ সিদ্ধি হয়েছে তাদেরকে কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন, স্বরূপ সিদ্ধি হয়ে গেছে। ও বুঝতেই পেরে গেছে ভগবানের সেবা ছাড়া কোনো গতি নেই। আর চোখ বুঝলে কোথায় চলে যাব? আমাকে নিয়ে গিয়ে টান মেরে ফেলবে, হয় গঙ্গায়, না পুড়িয়ে দেবে, না মাটির তলায় দেবে, কিচ্ছু হবে। কাজে শ্রীধর গোস্বামী একটা কথা বলছেন, শ্রীধর গোস্বামী একটা কথা বলতেন, লিভিং ফর ডেথ, উই আর লিভিং ফর ডেথ। বল, হোয়াট ডু মিন? উই আর লিভিং ফর ডেথ। আমরা মরবার যে বাস্তবে, এটা কথাটাকে ঘুরিয়ে বললে পরে আরও ভালো হয়। আমরা মরছি বাঁচবার জন্য, হ্যাঁ দুটোই হয়, দুটোই ভাইসি ভার্সা। আমি দুটোই ঘুরিয়ে প্রমাণ করব, দুটোই ঠিক। আমরা মরবো মানে মরবার মতো মরবো, সেবা করবো। উই ডাই ফর লিভ, উই লাইক টু ডাই ফর লিভ। এই কথাগুলো কেউ বুঝতে পারবে না। মানে কী বলছি রে বাবা, এসব কথা মানে বুঝতে পারবে না। কেউ পারবে? সাধারণ লোক কোনো মানে বুঝতে পারবে না। জড়জগতে দেখবেন বিচার আছে, কেউ খাওয়ার জন্য বাঁচে। আরে খাওয়ার জন্য বেঁচে থাকা, পুরি লুচি কচুরি রসমালাই সব কর। আর অনেক ব্যক্তি যে বাঁচবার জন্য খায়, দুটোই তো এক। দুটো এক কি? কোনো লোক বেঁচে থাকে খাওয়ার জন্য, আর কোনো লোক বাঁচবার জন্য খায়, বেঁচে শরীরটাকে রাখতে হবে, খায়। দুটো এক নয়, দুটোর পার্থক্য আছে নিশ্চয়ই। কাজেই আমি যেখানে নিজের স্বরূপটাই উপলব্ধি করতে পারলাম না, সেখানে কৃষ্ণের স্বরূপ কী করে উপলব্ধি করব? আগে তো আমার নিজে উপলব্ধি করতে হয়, যেটা পরীক্ষিত মহারাজের, তিনি তো মহাভাগবত ছিলেনই, ভাগবতে বিভিন্ন জায়গায় বলা আছে, বিভিন্ন জায়গায় বলাই আছে তিনি মহাভাগবত। আগে নিজের স্বরূপ সিদ্ধি হবে, অপার তারপর কৃষ্ণের যে স্বরূপ, এটা কি স্বরূপ বিভ্রমে কৃষ্ণ যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হয়েও তিনি জীবের সবচেয়ে বড় বন্ধু, নেবে আসতে পারেন খেলা গোপকুমারের জীবনে সব প্রমাণ পাওয়া যাচ্ছে। যিনি একটা ভাবলে অবাক লাগে, কোনো মানুষ যদি অনন্তকাল লাইটের ভেলোসিটিতে, কোনো ব্যক্তি যদি অনন্তকাল লাইটের ভেলোসিটিতে দৌড়াতে থাকে,
ওই যারা আসবে তাদের কাছে এই আলোচনাটা করব, বেশি বুদ্ধিমান যারা, তাদের সঙ্গে এই আলোচনাগুলো করা দরকার। লাইটের ভেলোসিটি নিয়ে আমি যদি অনন্তকাল দৌড়াতে থাকি, কোথায় যাব? পাবো? শেষ পাবো? তাহলে সেই অসীম অনন্ত ভগবানের ভজন করছি, কত বড় বুকের পাটা, চিন্তা কর, কত বড় আমাদের বুকের পাটা। আলোকের গতিবেগে যদি অনন্তকাল দৌড়ান, কোনো শেষ পাবেন না। তাহলে কে আমি, কতটা ক্ষুদ্র আমার পরিচয়, কতটা আমার অভিমান, কতটা আমার অভিমান আমার মধ্যে, কতটা আমার দাম্ভিকতা, এটা ভাবলে পরে লেজে গোবরে হয়ে যাবে যে কোথায় ভগবান, তার সঙ্গে একটা বদ্ধজীব কী করে সম্বন্ধ করতে পারে? কিন্তু পারে, যেহেতু গুরুদেব আছে। বদ্ধজীব পারবে না, যেহেতু গুরুদেব আছে, ভগবান নিজে পারা যায়। তাহলে সেই ভগবানকে সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে, তার সঙ্গে ভালোবাসা করবে, সেবা বিনিময়, ভগবান ছুটে এসে তোমাকে দর্শন দেবে। দর্শন দেবে কি? ভগবান দর্শন দিচ্ছেন, খেলা করছেন। লাস্টে আমি 2-4 মাস 5 মাস আগে আলোচনা, গোপকুমার আর তার যে শিষ্য মাথুর ব্রাহ্মণ দুজনেই মূর্ছা হয়ে পড়ে গেলেন, কৃষ্ণের নুপুরের ধ্বনি পাচ্ছেন, দেখছেন নীল আভা, বলতে বলতে মূর্ছা গেলেন, কুঞ্জের মধ্যে মূর্ছা গেলেন। আর একজন পড়ে গেল যমুনার জলে, যমুনার জল খেতে খেতে একটু চেতন ফিরল, কি একটা যেন দেখেছি আনন্দময়। ভগবান বিভিন্ন রকম আসতে পারে, স্বপ্নে আসতে পারে, কারুর এমনি বুঝতে পারছে ভগবান আছে, তার ক্রিয়াকর্মর দ্বারা ভগবান যে অনুমোদন করছেন। যেমন কোনো একটা ব্যক্তি, দরজাটা তোমার বন্ধ, বাইরে থেকে কোনো একটা ব্যক্তি ডাকছে, আমি ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, কিন্তু ডাকাটা শুনে বুঝতে পারছি যে অমুক ব্যক্তি ডাকছে। ডাকাটা শুনে, টোনটা শুনে বুঝতে পারলাম অমুক ব্যক্তি। সেরকম ভগবান অনেক সময় স্বপ্নে আসেন না, প্রত্যক্ষ দর্শনও দেন না, কিন্তু এটাকে বলে হার্দিক দর্শন। হৃদয়ে তো সবসময় দেখতে পাচ্ছেন ভগবানকে, সেবার প্রেরণা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। কেন যেন মনে হচ্ছে প্রত্যেক আমার বাধাতে ভগবান ইচ্ছে করে ওই যে এই বাধা দেখ কাটিয়ে দিলাম, এই বাধা দেখ কাটিয়ে দিলাম, এগো, কেউ কিছু করতে পারো। এটা বলে হার্দিক, আর এটা বলে একটা প্রেরণা। এগুলো কম নয়। আজকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম, আমরা প্রত্যক্ষ দর্শনের পক্ষপাতী, এতটাই আমরা জড়, এতটাই আমরা জড়বুদ্ধি সম্পন্ন, রক্ত মাংস ইট পাথর এটা দেখতে পারি, বাইরে দেখতে পারি, এটা প্রত্যক্ষ দর্শন। পরোক্ষ দর্শন মানে আমি ডাইরেক্ট বুঝতে পারছি না, কিন্তু অনুভব করছি, পরোক্ষ দর্শন। পরোক্ষ দর্শন, পরোক্ষ দর্শন, একটা ব্যক্তির ছায়াটা দেখলাম, ছায়াটা দেখে আমি বুঝতে পারলাম ও আসছে, আমি কিন্তু মানুষটাকে দেখিনি, ছায়াটা দেখলাম ওই মানুষটা। পরোক্ষভাবে অনেকভাবে অনুভব করা যায়, পরোক্ষ দর্শন হয়, প্রত্যক্ষ দর্শন নয়। প্রত্যক্ষ দর্শন, পরোক্ষ দর্শন, আবার অপরোক্ষ দর্শন আছে। এই অপরোক্ষ দর্শনের কথাটা একটা অত্যন্ত গম্ভীর, এটা এতই গম্ভীর যেটা এখানে আলোচনা করলেও সবাই হয়তো বুঝবে না, 2-1 জন বুঝতে পারেন। অপরোক্ষ দর্শন মানে যে বস্তুটাকে দর্শন করব, সেই বস্তুটার সঙ্গে একাকার হয়ে গেছি, বুঝে গেল না? যে বস্তুটাকে আমি দর্শন করতে চাইছি, চিন্তা চেতনায় সে বস্তুর সঙ্গে একাকার হয়ে গেছে, অপরোক্ষ, অর্থাৎ দেয়ার ইজ নো গ্যাপিং, বুঝে গেল না? ওখানে কোনো গ্যাপিং নেই। আমার এই প্রত্যক্ষ অনুভূতিটা হৃদয় থেকে তার সঙ্গে মিলে গেছি, যেটা গোপকুমারের ভগবানের সঙ্গে দর্শন হলো, ভগবান জড়িয়ে ধরলে, এ হলো অপরোক্ষ দর্শন। যে বস্তুটা দর্শন হবে এটার সঙ্গে ব্যবধান রহিত। আর প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যেকটাতেই ব্যবধান আছে, মায়ার ব্যবধান আছে। প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যেকটাতেই ব্যবধান আছে, মায়ার ব্যবধান। কথাগুলোকে অনুভব করতে হবে। সামহাও যে কোনোভাবে কিন্তু একটা ব্যবধান আছে, একটা পর্দা আছে। কিন্তু অপরোক্ষ দর্শনে মানে হলো আমি যে বস্তুটাকে চাইছি দর্শন করব, একাকার হয়ে গেলাম।
একাকার হয়ে গিয়ে অনুভব করছি ভগবান কি বস্তু। এটা গোপকুমার করেছিলেন, সনাতন গোসাই, রূপ গোসাই করেছিলেন না? ভগবান প্রত্যক্ষ বলছেন একটু নুন তো দাও, তুমি টিকিয়া বানাচ্ছ, একটু নুন দাও। নুন কোথায় পাবো? তুমি নুন এনে দাও, আমি নুন আনতে যাব মথুরা, এইভাবে খাও। কতটা ভালোবাসা দেখো। ভগবান বলছে একটু নুন তো দাও। পোড়া পোড়া ঠিক আছে, পোড়াটাই খেলাম, কিন্তু নুন তো দাও একটু। নুন কোথায় পাবো? মথুরায় যাবো, তোমার জন্য নুন এই খাও। তারপর নুনের একেবারে অনেক ব্যাপার, যাই হোক সব বলে লাভ নেই। তা প্রত্যেক ব্যাপারে আমাদের গুরুবর্গে দেখা যায়। সনাতন গোসাই দর্শন পেয়েছেন, চৌবের ছেলের সঙ্গে মদনমোহন খেলছেন, চৌবের ছেলের সঙ্গে মদনমোহন খেলছেন ঘরে, দেখলেন মদনমোহন বিগ্রহ থেকে বেরিয়ে খেলছেন। এইগুলো সব গল্প কথা। এখন কিছু শালগ্রাম রেখেছেন, আর কোনো একটা ভক্ত ধনী ব্যক্তি সবাইকে গয়না দিচ্ছেন। গোপাল ভট্ট করতেন যে আমার তো শালগ্রাম, যদি বিগ্রহ হতো তাহলে গয়না ফয়না পড়াতে পারতাম, এত উপায় নেই, কি করব। সকালে উঠে থেকে ভগবান রাধারমণ তৈরি হয়। অবিশ্বাস্য, বিশ্বাস করতে পারছে না কী করে হয়। আনন্দে কি লাফাবে, কি ঝাঁপাবে, কি করবে। আর শালগ্রামের ছাপটা পেছনে আছে, কোমরের দিকে তাকালে দেখা যাবে শালগ্রামের ছাপ আছে। শালগ্রাম থেকে নিজে ভগবান হয়ে গেলেন। কাজে ভগবান দেখা দেয় না, কথা বলে না, এগুলো মায়াবাদীর বিচার দেয়। যাই হোক, এখন আমাদের চর্চার বিষয় ছিল আজকে যে আমাদের স্বস্বরূপের যদি বোধ না হয়, তাহলে কৃষ্ণস্বরূপের বোধ হওয়ার কোনো প্রশ্নই হতে পারে না, হতে পারে না। কী করে? তাহলে প্রথমে ভজন রাজ্যের প্রথম কথা হলো বস্তুসিদ্ধি পরে হয়, আগে স্বরূপ সিদ্ধি হয়। যখন হাড়ে হাড়ে টের পাই যে আমার কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু নাই, হাড়ে হাড়ে আমাকে বলে দেয় আমি কৃষ্ণের দাস, আমি অস্বীকার করে কিছু করতে পারবো না, আমাকে সেবা করতে ভগবানের, এই ছাড়া রাস্তা নাই। এটা হচ্ছে স্বরূপ সিদ্ধি। আর বস্তুসিদ্ধি, স্বরূপসিদ্ধির পরে ভজন করতে করতে যখন শেষ ছেড়ে দেবে শরীর, বস্তুসিদ্ধি হয়ে শরীরটা চলে যাবে বা বাস্তবিক এক জায়গা যেখানে তোমাকে নিয়ে যাওয়া উচিত বলে ভগবান মনে করবেন, ওখানে চলে যাবে। তাহলে বস্তুসিদ্ধি। এখন আলোচনা প্রসঙ্গে দেখা যাবে যে তা স্বরূপসিদ্ধি হলো না, তাহলে কৃষ্ণের স্বরূপের বোধ হলো না, নিজের স্বরূপের বোধ হলো না, তাহলে অনর্থগুলোর মধ্যে দেখুন কি গজগজ করছে। নিজ স্বরূপের বোধ নাই, কৃষ্ণ স্বরূপের বোধ নাই, সাধ্য সাধন তত্ত্বের কিছু বোধ নাই, সাধ্য সাধন তত্ত্বের যে তত্ত্ব এর বোধ নাই, বুঝে গেল। আবার সাধ্য সাধন তত্ত্বে বোধ নাই, সেও তো ভালো কথা, কিন্তু সাধ্য সাধন তত্ত্বের যেগুলো বিপরীত সেগুলোকে আমি সাধ্য সাধন ভেবে গ্রহণ করলাম। সাধ্যসাধন তত্ত্বে আর তৎ বিপরীত তত্ত্বে, সাধ্যসাধন তত্ত্বে আইডিয়া নেই, ঠিক আছে, আর নাই, আস্তে আস্তে হবে গুরু বসে। সাধ্যসাধন তত্ত্ব কোনো উপলব্ধি নাই, উল্টা কি হলো আরও বিপরীত বিষয় যেগুলো যেগুলো ওপারের বাবাজিরা করে, সব রাধাকুণ্ডের সব বিপরীত। ওরা মনে করছে ওইটি ঠিক। গৌরী মঠ কিছু জানে না, কিছু জানে না, এই কিছু নাই, সিদ্ধ প্রণালী নাই, কিছু নাই, গৌরী মঠ বেকার। কিন্তু ওরা যে উল্টো দিকে যাচ্ছে এটা বুঝতে পারছে না, এটা সবচেয়ে বড় ট্র্যাজেডি। কোনো মানুষ যদি ভুল করে যদি বুঝতে পারে ভুল, সেটাও ভালো, কিন্তু কিছু কিছু মানুষের ভুল করেও বুঝতে পারে না, আমি ভুল করেছি, অপরাধ বুঝতে পারে না। তাহলে কীরকম অবস্থা, তাহলে এবার চিন্তা করো। তাহলে স্বতত্ত্বে, কৃষ্ণতত্ত্বে অর্থাৎ ভগবত তত্ত্বে, সাধ্যসাধন তত্ত্বে আর বিরোধী বিষয় যেগুলো সাধ্যসাধন তত্ত্বের সম্পূর্ণ বিপরীত, সেই বিষয় এই হচ্ছে ভজন। এ আমাদের শিখিয়ে গেছে ভজন নিতাই গৌর রাধেশ্যাম, বল হরে কৃষ্ণ হরে রাম। যত বহুপাত বোঝাচ্ছেন দেখুন এটা ভুল হচ্ছে, আপনি একটু বিচার করে দেখুন। আমি নাম বলতে চাই, অনেকে বোঝাচ্ছেন বহুপাত, এখানে কিন্তু রসাবাস হয়ে যাচ্ছে। যেখানে নিতাই গৌর রয়েছে ওখানে রাধা গোবিন্দ তো কীভাবে হয়, হয় না। যেমন আমি
প্রচুর হাজার হাজার লেখার মধ্যে একটা লেখা, যেটা একটা বিখ্যাত আচার্যের শিষ্যকে প্রমাণ করে দিয়েছিলাম, যেখানে গুন্ডিচা মঞ্জিনের পর হেরা পঞ্চমীতে যখন গৌরাঙ্গ মহাপ্রভু গুন্ডিচা মন্দিরের পাশে বসে তত্ত্বকথা শুনছেন, সেখানে শ্রীবাস পণ্ডিত আছেন, স্বরূপ গোসাই আছেন, পরে আলোচনা। আর শ্রীবাস পণ্ডিত বলছেন, দেখো আমার লক্ষ্মীর দেখো কত বৈভব, এই টাকা পয়সা, এই যে মালিক কত। সেখানে মহাপ্রভু বলছে, দেখো কার সামনে তুমি কথাটা বলছো, একে জানো, এ স্বরূপ, এ নিত্য ব্রজবাসী, এ বৃন্দাবনের জঙ্গল। বলছে শ্রীবাস পণ্ডিত, তোমার ঠাকুরানির লতা পাতা ফুল এই নিয়ে কারবার, আমাদের দেখো কত ঐশ্বর্য, টাকা পয়সা, হিরে মণি মালিক্য। তখন মহাপ্রভু হেসে বলছে, শ্রীবাস তুমি কি ভুলে গেলে, এ কে জানো, এ স্বরূপ, সাক্ষাৎ ব্রজবাসী, রাধারানীর নিজজন ললিতা। এর কাছে তুমি খাপ খুলতে এসছো। বৃন্দাবনের একটা কোণাতে, একটা কোণে, বৃন্দাবনের একটা কোণেতে যা, আমাদের গোলকধামের একটা কোণেতে যা ঐশ্বর্য আছে, গোটা বৈকুণ্ঠে তা নাই। বৃন্দাবনে একটা কোণে, একটা জঙ্গলের ভেতরে, কিন্তু এগুলো দেখা যায় না কেন? ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মোর প্রেম। ঐশ্বর্য এসে গেলে প্রেম শিথিল হয়ে যাবে। দেখুন, আপনাদের মধ্যে হয়তো কয়েকজন অনুভব করেছেন, যত অভাবের মধ্যে থাকে যায় নিষ্কিঞ্চনভাবে ভাল লাগে। যেই কিছু নিমন্ত্রণ করে, কেউ একটু বেশি বলে, না 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 আমি যাবো না, কেন? এর মধ্যে জড়িয়ে পড়ব। এটা ভালো, বিচারটা ভালো, খারাপ নয়, এগুলো বিচারটা খারাপ নয়। এইভাবে দেখা যায় ঐশ্বর্যের মধ্যে যদি আমি ডুবে যাই, কেন ইচ্ছে করে ছাগল পাগলের মতো থাকবার চেষ্টা? কারণ এইটা আমার ভজনটাকে বাঁচাতে পারে। আর আমি যদি ওইগুলোর সঙ্গে ডুবে যাই, তাহলে আর যেটুকু অনুভব আছে সব হারিয়ে যাবে, তাই কি না? সব হারিয়ে যাবে, থাকবে না। যেটুকু পেয়েছেন ওরা হারিয়ে যাবে। ওই জন্য ঐশ্বর্য শিথিল প্রেমের যথালাভে সন্তুষ্ট। দুটো রুটি পেলাম, ঠিক আছে, এইটি ভালো, আনন্দ। আজ ভান্ডারা খাওয়ার কোনো ইচ্ছা নাই, মন থেকে, খালি মুখে লেকচার দিলে হবে না। তাহলে ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমের কোনো একদিন আলোচনা করব, দেখাবো ভগবানের ইচ্ছায়, যে বৃন্দাবনের ভেতরে যে অনন্ত ঐশ্বর্য, অনন্ত, কিন্তু সব মাধুর্য দিয়ে ঢাকা আছে। অনন্ত ঐশ্বর্য কিন্তু মাধুর্য দিয়ে ঢাকা আছে। কেন? ঐশ্বর্য খোলা গেলে আর যে ভালোবাসাটা, যে প্রীতি, আনন্দ, একটা রসের আনন্দ এর থাকবে না। ঐশ্বর্য শিথিল প্রেমে ভগবান বলছেন, ঐশ্বর্য যখনই বাড়ে প্রেম শিথিল হয়ে যায়। এই এটা ভগবান, একটু গোলাপের মালা দে রে, একটু তুলসী দে রে, ব্রজবাসীদের এসব বিচার নাই। গুরু মহারাজ বলতেন না, হাসতেন, তুমি কোন বড়, তুমি আমি সম, চলো হেরে গেছো, আমি কাঁদে নাও। সীতাম বলছে, সীতা মেন পরাজিতাহা। সীতাম বলছে, সীতাম এই তুমি হেরে গেছো, আমার কাঁদা নাও, শিগগিরি নাও। কাঁধে নিয়ে এবার পাটাকে ডুম ডুম করে কৃষ্ণের বুকেতে মারছে, খেলছে, যাচ্ছে, আমাকে নিয়ে চলো। ওই পর্যন্ত ও নিয়ে যাচ্ছে, দুটো পা দিয়ে গোড়ালি দিয়ে কৃষ্ণের বুকেতে বাইনা বাজাচ্ছে, ডুম 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 ডুম, কৃষ্ণ ওকে নিয়ে যাচ্ছে। কতখানি প্রেমের বিষয় আপনি অনুভব করতে পারবেন? ওরে বাবা ভগবান, এই ভাবটা শুদ্ধ গুরু বৈষ্ণবে থাকে না। ওরা জানে ভগবান আমার কোনো দোষ, আমিও ভগবানের কোনো দোষ দেখি না, ভগবান আমার দোষ দেখে না, ওসব মেলামেশি। বাকি লোক ভয়েতে মরল, আরে বাবা ভগবান রে, একে এরকম করলে পাপ হবে, দুধ তার পাপ হবে। পাণ্ডারা গালাগাল দেয়, হ্যাঁ, কাঁচা গালাগাল দেয়, ওটা যাচ্ছিস না, চল শিগগিরি জগন্নাথকে। এটা কি সব মানুষ পারবে? সবার ক্ষমতা আছে? যে ব্রজবাসী ওই অবস্থায়, যে সাধু অন্তরে ব্রজবাসী, তারা ছাড়া বাকি লোক সম্ভব নয়। কাজে ঐশ্বর্য শিথিল প্রেম নাই মন। তাহলে ভজন রাজ্যের সিদ্ধান্ত বিচার ডাললাম না, সেই ভজন তত্ত্বে, সাধ্য সাধন তত্ত্বে ভুল হলো, এটা তবুও ঠিক আছে যা। আর যেটা উল্টো, সাধ্য সাধন তত্ত্ব আদৌ নয়, আদৌ সাধ্য সাধন তত্ত্ব নয়, তার বিপরীত বিষয়, এই আমি পেয়ে গেছি বসায়, এইভাবে ভজন করলে গুরুদেব বলেছে ভগবানকে পাবে, হয়ে গেল। তাহলে নিজেই বিচার হয়ে গেল। তাহলে দেখো, স্বতত্ত্বে
আর কি স্বতত্ত্বে আর কৃষ্ণতত্ত্বে, সাধ্য সাধন তত্ত্বে আর বিরোধী বিষয়ে সমস্ত হলো, এগুলো হলো। এইবার তারপরে হলো কি স্বরূপের বলে অসৎ তৃষ্ণা থাকতে পারে, আমাদের তো অসৎ তৃষ্ণা থাকে, অসৎ তৃষ্ণার মধ্যে বিভিন্ন রকম অসৎ তৃষ্ণা এখানে আছে, বিভিন্ন রকম অসৎ তৃষ্ণা এর মধ্যে আছে। এই যে আমি সিদ্ধি লাভ করব, যোগসিদ্ধি লাভ করব আদি, এটাও কিন্তু এর মধ্যে পড়ছে, বুঝে গেল কথাটা। এগুলো আমি যোগসিদ্ধি লাভ করব, আমি ব্রহ্মতে মিলে যাব, তাহলে এই জন্মে ইহজন্মে অনেকে দেখবে প্রাণ দেয় পরে জন্মের জন্য। এই গৌড়ীয়তে বিরাট বিরাট আমাদের গুরুবর্গ কখনো কখনো এইসব কথাগুলো অনেক ক্লিয়ার করেছেন। বলছে একটা স্বাধীনতা সংগ্রামী যখন প্রাণ দেয় তার পেছনেও কিন্তু প্রতিষ্ঠা আছে, প্রতিষ্ঠা হয় না যে আমি মরে গিয়ে অমর হয়ে যাব লোকের কাছে, আমি মরে যাব গিয়ে অমর হয়ে যাব লোকের কাছে, মানে লোকের ইতিহাসে আমার নাম থাকবে, বুঝে গেল। তাহলে কোনো মানুষ দেখবেন মরে যাওয়ার পর যেন তার নাম অমর হয়ে থাকে, এই জন্য অনেক কিছু করে যান, আমি মরার পর এইটা করবে, ওর নামেতে থাকবে, ওর নামেতে থাকবে। কাজেই ইহজন্মে ঐহিক পারত্রিক, এটাকে কি বলে? ঐহিক মানে এই জগতের যা কিছু, এটা সম্বন্ধে আমি বুঝে নেব ভালো করে, আমি গুরুদেবের সেবা করতে রাজি আছি, কিন্তু যদি আমার এই সবগুলো সুবিধা হয় তাহলে থাকবো না। তাহলে ঐহিক এবং পারত্রিক, ঐহিক মানে জমিয়ে জমিয়ে কোটি কোটি টাকা, সে নিজে গুনতে পারে না, কিন্তু একটা ভালো সেবা লাগাবে না। এই জন্য কালকে হিন্দি কথাটা কী বলছিলাম, ওটা ওইগুলোকে বেশি করে ওগুলোকে প্রকাশ করতে হবে, রাবণের মতো মরবে ওগুলো, কোটি কোটি টাকা ওর মধ্যে বসে রয়েছে, চেতনা কিচ্ছু নাই, খালি লোক ঠকানো, চেতনা কিচ্ছু নেই, একটাও নেই, খালি লোক ঠকানো। কাকে কিভাবে ঠকাবো, কত টাকা ধার নেবো, কী করবো, এইসব হিসাব কিতাব, চেতনা কিছু নেই। এর থেকে জড়সংসারের লোকগুলো যদি থাকে তাদের চেতনা থাকতে পারে, এদের থাকবে না, কারণ অপরাধ করেছে, থাকবে না। নেতাজি সুভাষচন্দ্রের চেতনা এই তথাকথিত ওই অসুর রাক্ষসগুলোর থেকে অনেক বেশি, অনেক বেশি, সাধু সেজে রয়েছে অনেক বেশি। কাজেই ঐহিক এই জগতে থাকাকালীন অবস্থায়, ঐহিক মানে এই জগতে থাকাকালীন অবস্থায় বিভিন্ন রকম বৃন্দাবনে, হ্যাঁ বিভিন্ন রকম সব নাম কিনছে হরিকথা বলে, মৃদুল থেকে আরম্ভ করে শার্দুল, মৃদুল সব রকম, শার্দুল মানে সংস্কৃত ভাষা, এটা নেকড়ে, এরা সব বিভিন্ন রকম নাম কিনছে, কিন্তু একটারও চরিত্র স্বভাব কোনোটা ভালো নেই। ওদের মুখে শোনা মানে মরা, কিচ্ছু করার নেই, কিন্তু ওগুলি শুনবে লোকে, রাধে রাধে বলে চলো, আয়েঙ্গে বিহারি, এসবই শুনবে ওরা, ওদের ক্ষমতাও নেই এসব শুনবে, কপালই নেই। কাজেই তাহলে বলা হলো কি, ঐহিক এই জগতে থাকাকালীন অবস্থায় লাভ লোকসানের হিসাব করবে, আবার মরে গেবে তারপরেও লাভ লোকসানের হিসাব করবে। কত লোক আছে মরে যাওয়ার পরে আমার নামে এটা করবি, মেমোরিয়াল করবি, সব করে দিচ্ছে, তার নাম রয়ে গেছে, তার নামে হচ্ছে সেবা। তাহলে ঐহিক পারত্রিক এটা হলো। এবার আমি যদি মনে করি আমি যোগসিদ্ধি লাভ করব, এটা হয়ে গেল, অনর্থের অন্তর্গত হয়ে গেল, বিভূতি যোগসিদ্ধি লাভ করব। আবার তার সঙ্গে আবার অনেকে বলছে আমি ব্রহ্মতে গিয়ে বিলীন হয়ে যাব, এই সবগুলো কিন্তু অনর্থ, এর মধ্যে হরিভজনের কোনো প্রসঙ্গই নাই, এই কথাগুলোর মধ্যে কিন্তু হরিভজনের কোনো প্রসঙ্গই নাই, কিন্তু লোকে বলছে এইটি ভজন,
এবার অরিজিন কথা না। আমরা চলতি ভাষায় ওই যে কি বলি ওটা, চৈতন্য চরিতামৃত থেকে, চৈতন্য চরিতামৃত প্রায়ই বলি এটা, এটা কি, সেটা হলো ভুলে গেলাম, সবসময় আলোচনা করি। সেটা বলছে কি বলে, ভুলে গেলাম, সবসময় বলি, এটা মনে পড়ছে না। যাই হোক, এটা বলছেন যে এটাকে বলছে হচ্ছে অনর্থের মধ্যেই পড়ে এটা, যাই হোক মনে পড়বে। তা এখানে আমরা দেখলাম যে দ্বৈত ভদ্রাবত না, এটা বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কর্তব্য প্রধান, যাহা হইতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান। তাহলে মিলে যাচ্ছে, এগুলোর মধ্যে কৃষ্ণ অন্তর্ধান, কৃষ্ণের মধ্যে নেই, সর্বশক্তি সেখানে অ্যাবসেন্ট। বোঝা গেল? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব, এটা সবসময় বলি আমি, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এইসব, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈত্যব প্রধান, যাহা হইতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণভক্তি থাকবেই না। বোঝা গেল? কাজে আজকে আর টাইম হবে না, আজ কালকে আবার অনর্থের বাকি অংশগুলো সব আলোচনা করা হবে। তাহলে আমরা পরবর্তীকালে সাধুর লক্ষণ সম্বন্ধে যেটা বলছে, কি কি অবস্থা হলে বোঝা যাবে, সমস্ত লক্ষণগুলো আমরা অমানি, অমৎসর, দক্ষ, নির্মম, দৃঢ় সৌহৃদহা, অসত্তর, অর্থ জিজ্ঞাসুর, রণসূয়, রমোঘ বাঘ, জয়াপত্যা, গৃহ ক্ষেত্র, স্বজন দ্রবিণাদিষু, উদাসীন সমম পশ্যন সর্বেষু অর্থ মিবাত্মনঃ। কালকে সম্বন্ধে ব্যাখ্যা হতে পারবে। কি দিয়ে শ্লোক শুরু করেছিলাম, সেটা বলে গিয়ে সেখানে শুরু করেছিলাম কি দিয়ে, আদ্যান্তবাদ এবৈশাম কর্ম লোক বিনির্মিতা, দুঃখদর্কা তমোনিষ্ঠা, ক্ষুদ্রা মন্দ্যা সুচার্পিতা, वाञ्छाकल्पतरुस्य बासिन्द पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।